أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, শবে বরাত আমাদের অতি সন্নিকটে। আগামী 21শে এপ্রিল দিবাগত রাত, শবে বরাতের রাত। সেই রাতের প্রধান আসামির ব্যাপারে আজ আমি কিছু কথা বলবো। কে সেই প্রধান আসামি শবে বরাতের, সেই বিষয়ে আমি আজ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তার আগে কিছু কথা বলা অতীব জরুরি। তফসিরে ইবনে জারিরের একটি হাদিস উল্লেখ রয়েছে, যা ইবনে কাসিরের তফসিরে ইবনে কাসিরের 340 পৃষ্ঠায় বিস্তারিত পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে গেলেন, তশরিফ নিয়ে গেলেন, বেসাল ফরমালেন, ইন্তেকাল করলেন, এরপর এক মেয়ে তার খোঁজে আগমন করে দাওমাতুল জান্দাল থেকে। সে জানত না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। সে জানা মাত্রই কাঁদতে শুরু করলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, কি কারণে তুমি কাঁদছো? সে বলে, আমার আর আমার স্বামীর মাঝে ঝগড়া লেগেই থাকতো। একবার সে আমাকে ছেড়ে কই যেন চলে যায়। এক বুড়ির কাছে গিয়ে আমি আমার এই কথাগুলো বলি। বুড়ি আমাকে বলে, তোমাকে যা যা করতে বলি তা করো, সে আপনা আপনি চলে আসবে। আমি প্রস্তুত হয়ে গেলাম। রাতের বেলা সে দুটো কুকুর নিয়ে আমার কাছে এলো। একটির উপর সে বসলো আর আমি আরেকটির উপর বসলাম। বিস্ময়কর ব্যাপার, কিছুক্ষণের মাঝে আমরা অন্য শহরে পৌঁছে যাই। সেটি বাবেল শহর। আমাকে যেখানে নিয়ে যাওয়া হয় সেখানে দুটি লোক শেকলে বাঁধা। আমাকে বুড়ি বলে, তুমি ওদের কাছে যাও এবং বলো আমি জাদু শিখতে চাই। আমি গেলাম, এ কথা বললাম যে আমি আপনাদের কাছে জাদু শিখতে চাই। তারা বলল, জেনে রেখো আমরা পরীক্ষার মধ্যে আছি, তুমি জাদু শিক্ষা করো না, এটা কুফরি কাজ। আমি বললাম আমি শিখব। তারা বলল, ঠিক আছে, তাহলে যাও, ওই চুলার মধ্যে প্রস্রাব করে চলে এসো। আমি গেলাম, প্রস্রাবের ইচ্ছাও করলাম, কিন্তু আমার অন্তরে তখন ভয় সঞ্চার হয়। আমি তাই ফিরে চলে আসলাম। তারা জিজ্ঞেস করলো, কি দেখলে? আমি বললাম কিছুই দেখলাম না। তারা বলল, তুমি ভুল বলছো, এখনো পর্যন্ত তুমি বিপথে যাওনি, তোমার ঈমান এখনো ঠিক আছে, তুমি আবার যাও। আমি বললাম আমি জাদু শিখতে হবে। তারা বলল, ওই জায়গায় প্রস্রাব করতে হবে। আমি আবার গেলাম, কিন্তু মন চাইল না। ফিরে এলাম, আবার একই কথোপকথন হলো। এবার আমি আসলেই চুল্লির কাছে গিয়ে প্রস্রাব করলাম। দেখলাম এক ঘোর সাওয়ার মুখের উপর পর্দা ফেলে আকাশের উপর উড়ে গেল। আমি ফিরে এসে ওই দুইজন শিকলবন্দি লোককে তা বললাম। তারা বলল, হ্যাঁ ঠিক আছে, ওটা তোমার ঈমান ছিল, যা তোমার মধ্য থেকে বের হয়ে গেল, এখন যাও। আমি বুড়ির কাছে ফিরে এলাম, বললাম তারা আমাকে কিছুই শেখায়নি। বুড়ি বলল, যথেষ্ট হয়েছে, সবই এখন তোমার মাঝে আছে, তুমি যা বলবে তাই হবে। আমি পরীক্ষা করবার জন্য একটি গমের দানা মাটিতে ফেলে বললাম, গাছ হয়ে যাও। এটি গাছ হয়ে গেল। তারপর বললাম, শুকিয়ে যাও। সেটার গাছপালা শুকিয়ে গেল। তারপর বললাম, পৃথক হয়ে যাও। সেগুলো পৃথক দানা দানা হয়ে গেল। তারপর বললাম, আটা হয়ে যাও। আটা হয়ে গেল। এরপর বললাম, রুটি হয়ে যাও। রুটি হয়ে গেল। এরপর আমার আফসোস শুরু হলো। আমি বুঝতে পারলাম আমি আসলে ঈমানহীন হয়ে গেছি। হে উম্মুল মুমিনিন আয়েশা, আল্লাহর কসম আমি জাদু দিয়ে কোনো লাভ নেইনি, কারো উপর প্রয়োগ করিনি। এভাবে কাঁদতে কাঁদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় হাজির হয়েছি, কিন্তু তাকে পেলাম না। কি করি আমি এখন? এ কথা বলে সে কাঁদতে থাকে। এত কাঁদে যে সবার মনে দয়া জাগে। কি ফতোয়া দেওয়া যেতে পারে সে নিয়ে সাহাবীরা বেশ উদ্বিগ্ন হলেন। তারা বললেন, এখন এছাড়া আর কি বলতে পারি যে তুমি তওবা করবে, ক্ষমা চাইবে আল্লাহর কাছে, আর মা বাবার সেবা করবে। এই জাদুটুনা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এক ইহুদি লবিদ বিন আসম জাদু করেছিল, এবং সূরা ফালাক, সূরা নাসের বরকতে সে জাদু থেকে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তি পেয়েছিলেন।
এই মহিলা যে জাদু শিখেছেন, এই জাদু যারা শিখে, যারা করে, তারা মূলত জিন বশ করে বলে। আসলে জিন বশ করে না, বরং তারা জিন বা শয়তানের বশে এসে যায়। শয়তান যা করে তারা তাই করে। শয়তানের সাথে তারা চুক্তিবদ্ধ হয়। শয়তান তাদের বলে যে তুমি এটা মদ খাও, ময়লা খাও, মৃত প্রাণীর গোস্ত খাও, মরা মানুষের হাড্ডি বের করে আনো কবর থেকে, নিজের সন্তানকে হত্যা করো, স্ত্রীর কাছ থেকে দূরে থাকো, কোনো গাছ পূজা করো। এই ধরনের শিরিক ও কুফরি করায়। যে যত বেশি উচ্চ পর্যায়ের শিরিক এবং কুফরি করবে তত বেশি শয়তান তার ভক্ত হবে এবং সেই শয়তান বা জিনের দ্বারা কাজ করাতে পারবে। এই যে কুফরি এবং শিরিকের মাধ্যমে যে সমস্ত কাজ করা হয় তার পরিণতি দুনিয়া আখরাত উভয় জাহানে তার ধ্বংস। বুখারী শরীফের 2766 নম্বর হাদিস, যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল, তাকে বিশ্বাস করলো, সে কাফের হয়ে গেল। মুসলিম শরীফের 537 নম্বর হাদিস, যে কোনো ভবিষ্যৎ বক্তা বা গণকের কাছে গেল, তার 40 দিনের ইবাদত কবুল হবে না। আজকে যে শবে বরাত আসছে, শবে বরাতের মধ্যে কিছু লোকের ইবাদত, কিছু লোককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাদের মধ্যে সর্বপ্রথম যার কথা বলা হয়েছেন তিনি হলেন জাদুকর। জাদু যারা শিক্ষা করে তারা মূলত শয়তানের তাবেদারি করে, শয়তানের কথা মতো চলে, শয়তানের অনুসরণ করে। তাই এটা কুফরি। মদিনার ইহুদিরা তারা বলতো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে এই জাদুবিদ্যা এসেছে, নাউজুবিল্লাহ। সেই ইহুদিদের সুলাইমান আলাইহিস সালামের প্রতি যে অপবাদ তা খণ্ডন করে আল্লাহ তাআলা সূরা বাকারার 102 নম্বর আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমানা ওয়ামা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহরা ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুতা ওয়া মারুতা ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুরু ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া জাওজিহি ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহি ওয়া ইয়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া লাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাকিন ওয়া লাবিসা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন। অনেক বড় একটি আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেন তারা ওই শাস্ত্রের অনুসরণ করলো যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত করত। সুলাইমান কুফরি করেনি, শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত ও মারুত 2 ফেরেশতার প্রতি যা অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত। তারা উভয়ই এই কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা পরীক্ষার জন্য, কাজে তুমি কাফের হইও না। অতঃপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যা দ্বারা স্বামী ও স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো যেত। তারা আল্লাহর আদেশ ছাড়া তা দ্বারা কারো অনিষ্ট করতে পারত না। যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে তারা তাই শিখে। তারা ভালো রূপে জানে যে যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নাই, অর্থাৎ তার পরকাল ধ্বংস হয়ে যাবে। যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে তা খুবই মন্দ যদি তারা জানত। সূরা বাকারার 102 নম্বর আয়াত। এই জাদু কয়েকটি প্রকার আছে, যেমন ম্যাজিক যেটা আমরা দেখি, ভেলকিবাজি, সেটা এক প্রকারের জাদু। আরেকটা হলো জিন এবং কুফরি কালামের দ্বারা যেটা করা হয় সেটা জাদু। এবং মসনদ আহমদের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন পাখি উড়িয়ে শুভ অশুভ নির্ণয় করা। কোথাও যাওয়ার সময় পাখি উড়িয়ে দিল, ডান পাশে গেলে শুভ, বাম পাশে গেলে অশুভ। লাকড়ি টেনে, তাকে রেখা টেনে শুভ অশুভ নির্ণয় করা, এই সব কিছুই। এবং জাদু, কুধারণা, কুচিন্তা করা, এই সব কিছু জাদু। মসনদ আহমদের হাদিসে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো অশুভ লক্ষণ থেকে কাজে না গিয়ে কাজ বন্ধ করে দেওয়া, এটাও এক প্রকারের শিরিক। যেমন ঘর থেকে বের হওয়ার সময় হুঁচুট খেলো, সে বলল যে যাত্রা অশুভ। বিড়াল সামনে চলে গেল, বিড়াল কেটেছে, তো যাত্রা অশুভ। খালি কলসি দেখলো, যাত্রা অশুভ। অনেকে কবুতর দিয়ে চিঠি বের করে সেখান থেকে তারা নিজেদের ভাগ্য দেখে, যে লেখা দেখলো যে পানিতে ডুবে মারা যাবে, সে যদি পানির যাত্রা হয় সে পানিতে আর যাত্রা করে না।
তেমনিভাবে এলমে নুজুমি, যা আবু দাউদ শরীফের 3905 নম্বর হাদিসে দেখা যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এলমে নুজুম থেকে কিছু শিখে নিল, সে জাদুর একটি শিখে নিল। আমরা বিশ্বকাপ যখন হয় তখন দেখি যে ওঁট, বিড়াল, কুকুর, অক্টোপাস এই ধরনের প্রাণীদের দিয়ে তাদের আগে থেকে রেজাল্ট জানার চেষ্টা করে, এবং তারা যারা এসব বিশ্বাস করে তারা মূলত কুফরি করল। তেমনিভাবে পত্রিকায় যে রাশিফল, যাত্রা শুভ যাত্রা অশুভ এসব দেখে বিশ্বাস করা, এসব কিছু মূলত এক প্রকারের জাদু। যেমন যা বুখারী এবং মুসলিম শরীফের আমি যে হাদিস পড়েছি তা থেকে আমরা বুঝতে পারি। সুতরাং এই জাদুর কর্ম, রাশিফল বিশ্বাস করা, এলমে নুজুমি, ভবিষ্যৎ বক্তাদের কথা বিশ্বাস করা, এবং শুভ অশুভ বিভিন্ন লক্ষণের উপর বিশ্বাস করা, এই সব কিছু মূলত জাদুর অন্তর্ভুক্ত, যা আমাদেরকে কুফুর এবং শিরিকের মধ্যে লিপ্ত করে, যা আল্লাহ রব্বুল আলামিন অপছন্দ করেন। এবং এই সমস্ত লোকদেরকে যে শবে বরাতের রাতেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যারা এই সমস্ত অনেকে মানুষের প্রতি হিংসাপরায়ণ হয়ে জাদুটোনা করেন, এসব কিছু মূলত কুফরি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাদুটোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং এই সব কিছু বিশ্বাস করা থেকে তৌফিক দান করুন। অনেকে শত্রুতামিবশত আরেকজনের ক্ষতি করতে গিয়ে জাদু করে, রাগের বশবর্তী হয়ে জাদু করে কুফরি কালামের আশ্রয় নেই। এই সব কিছু মূলত কুফরি, যা মানুষের ঈমান, আমল এবং দুনিয়া আখিরাত উভয় জাহানকে বরবাদ করে দেয়। যারা অনেকে বলে যে জাদু দিয়ে জাদু কাটতে হয়, এটাও এক রকমের, আপনি যে জাদু করেছে সে তো কুফরি করেছে, আপনি জাদু কাটতে গিয়ে যদি জাদু করেন তাহলে আপনিও কুফরি করলেন। এসব না করে কোরআন এবং হাদিসের যে আমলগুলি সেগুলো করবেন। আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে এবং বিশেষ করে সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করতে হবে। এই দুটি সূরা অনেক শক্তিশালী, পাওয়ারফুল সূরা, যা আপনার জাদু ক্রিয়াকে নষ্ট করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে